ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। পানির মাপসহ সঠিকভাবে একেবারে চালের আটার রুটি বানিয়ে দেখাবো, নরম আর সাদা ধপধপে। তো দেখুন, তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবারে যে বাটি মেপে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপে কিন্তু 1.5 বাটি জল দিয়ে দেব। তো দেখুন, 1 বাটি দিয়েছি, আবারও হাফ বাটি দিয়ে দেব। এবারে ওই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সাদা তেল 1 চামচ দিয়ে দেব। তাতে কি হবে, রুটিটা তাহলে খুবই নরম হবে। তো বন্ধুরা দেখতে থাকুন। জলটাকে এবারে আমি ঢেকে এটাকে ফুটতে দেব। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি কিন্তু এবারে অপেক্ষা করব। দেখুন, এবারে জল ফুটে গেছে। এর মধ্যে এবারে আতপ চালের গুঁড়োটা আমি দিয়ে দেব। সবটা আমি দিয়ে দেব। কিভাবে আমি দিচ্ছি দেখুন। এবারে আবারও উপর থেকে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে এটাকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন, এবারে একটা খুন্তি নিয়েছি। খুন্তি দিয়ে আমি ভালো করে এটাকে খামিরটাকে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। যতক্ষণ না জলটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব। তো বন্ধুরা, এই বর্ষার দিনে কিন্তু এরকম চালের আটা রুটি খুবই ভালো লাগবে যে কোনো মাংসের সঙ্গে। তো দেখুন, এবারে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই ঠান্ডা জল হাতে নিয়ে এটাকে একটা সফট একটা ডো বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমার ডো বানানো হয়ে গেছে। দেখুন, লেচির পরিমাণটা আমি ঠিক এই সাইজ করেছি। সবগুলো লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি গোল আকারে শেপ দিয়ে দেব। তো বন্ধুরা, কিন্তু চালের আটার রুটি বানাতে গেলে কিন্তু এইভাবে লেচিকে গোল করে কিন্তু রুটি বানানো যাবে না। এর জন্য একটা কিন্তু আমি বাটির মতন করে এটাকে আমাদের ভাষায় এটাকে একটা জিনিস বানানো বলে। এটাকে ডোটাকে একটু শুকনো আটার মধ্যে হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি একটা কি বলবো, এটাকে লেচিটাকে গোল একটা শেপ দিয়ে নেব। দেখুন কিভাবে আমি বানাচ্ছি এটাকে। এবারে উপরে আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু এই বারগুলোকে আমি চেপে চেপে শেপ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এটাকে বানানো হয়ে গেল। তো তাহলে চলুন এবারে আমি রুটিটা বেলে নেব। তার জন্য আমি এখানে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। উপর থেকে শুকনো আটা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে রুটি বেলে নেব। দেখুন কত সুন্দর গোল করে বেলা হচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন কত সুন্দর বেলা হয়ে গেছে। তো সঙ্গে থাকুন, আমি সবগুলো রুটি বেলে নিয়ে একে একে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সব রুটিগুলো আমি বেলে নিয়ে ফিরে এসেছি। আর এদিকে দেখুন, গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এক এক করে আমি রুটিগুলোকে সেঁকে নেব। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে, নরম অথচ সাদা হবে। দেখুন কত সুন্দর রুটিগুলো বানাচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিগুলো কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, এই বর্ষার দিনে কিন্তু যে কোনো মাংসর সঙ্গে এই চালের আটা রুটি কিন্তু একদম জমে যাবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দর ফুলেছে রুটিগুলো। তো দেখুন বন্ধুরা, একেবারে সাদা সাদা নরম খোলা চালের আটা রুটি আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে, সফট হয়েছে কতটা। একেবারে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশন পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।